চিঠির জবাব দিয়ে বলে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কি এক মাসের ভিতরে আমার নবীর কোন সুন্নতকে ছেড়ে দিয়েছো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখে 1 মাস হয়ে গেল আমরা তো মিসওয়াক করতে পারি না। ও সাহাবীরা, যাও গাছের ডালগুলো ভেঙে মিসওয়াক বানিয়ে নিয়ে আসো, আমরা আজকে থেকে মিসওয়াক শুরু করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে সাহাবীরা গাছের ডালগুলো ভেঙে যখন মিসওয়াক করা শুরু করছে ফজরের নামাজের আগে, ইহুদি খ্রিস্টানেরা তাকায় দেখে মুসলমানরা বুঝি পাগল হয়ে গেছে। মুসলমানেরাও গাছের ডালপালাগুলো রাক্ষসের মতো চিবায়া খাইতেছে। খ্রিস্টানেরা এটা দেখে ডাক দেয়া বলে, না আমরা মিশর চাই না, চলো আমরা পালায়ন করি। মুসলমানরা যেইভাবে গাছের ডালগুলো ভেঙে চিবায়া খাইতেছে, না জানি সকাল হলে আমাদেরকে খেয়ে ফেলবে, সুতরাং আমাদের মিশর বিজয় দরকার নাই, চলো আমরা দৌড়ায়া পালায়ন করি। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে আদেশ করেছিল সাহাবীদের মিসওয়াক করা দেখে যখন খ্রিস্টানরা পালায়া যায়, একটা খ্রিস্টান দৌড়ায়া যখন পালাইতে যায়, পড়ে যায়, একজন সাহাবী তাকে উঠাইতে যায়। কি করতে যায়? সাহাবী তাকে উঠাইতে যায়। খ্রিস্টান ডাক দিয়া বলে, না আমরা মিশর চাই না, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমি চলে যাব। তোমরা যেইভাবে গাছের ডালগুলো ভেঙে খেয়েছো, না জানি আমাদেরকেও খেয়ে ফেলে দাও। মুসলমানরা বলে, সাহাবীরা বলে, কি বলে? আমরা আবার কখন খাইলাম, কাকে খাইলাম? খ্রিস্টানেরা আমার নবীর সুন্নাত সাহাবীরা মিসওয়াক করা দেখে পালায়ন করেছে, মিশর বিজয় করেছে। ও নবীর আশিকের দল, আজও যারা বাতিলেরা, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, নজদের দালাল, তাইমিয়ার দালাল যারা আছে, আমাদের সুন্নিদের প্রতি যাদের হিংসাত্মক কামনা, যাদের হিংসাত্মক ভাবনা, আমরা যদি নবীজিকে ভালোবাসি, মহাব্বত করি, আমাদের মায়া ভালোবাসা দেখে এই নজদের দালালেরাও পালায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন। সুতরাং আজকে আলোচনা করার সময় নয়, সংক্ষিপ্ত সময়, ঢাকা থেকে আসছি আমি, আলোচনা করতে গেলে সময় লাগে, গুছিয়ে কথা বলতে হয়, অল্প সময়ের ভিতরে কথা বলতেছি। দেখেন, তাহলে মিসওয়াক করা দেখে যদি খ্রিস্টানরা পলায়ন করতে বাধ্য হয়, আমরা যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে শাহজালাল আলী আমিনের মতো ময়দানে নামতে পারি, রাম বাম নাস্তিক মুরতাদেরা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ সুন্নিরাদের বাংলাদেশ। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি, আল্লামা শহীদ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি। আর একটা সুন্নি আলেমের দিকে যদি ফুলের টোকা দেওয়া হয়, প্রয়োজন হলে সুন্নি জনতা এই বাংলাদেশে আরেকটা 1971 সাল তৈয়ার করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, স্লোগান দাও, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি আহলে হাদিস থেকে আসছে, আমার ঈমানটা একটু মজবুত বেশি। হাজার হাজার টাকার চাকরি ছিল, সব ফেলে দিছি আমার নবীর ভালোবাসার সামনে। বাতিলদের কোনো অর্থের দাম আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আসার পরে আহলে হাদিসদেরকে নিয়ে একটা গান লিখছি, ওয়াহাবিদেরকে নিয়ে। আমি সংক্ষিপ্ত আকারে সঙ্গীতটা আপনাদেরকে শুনিয়েই আমার বক্তব্য এখানে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। গানটা শোনাবো। আমি নিজে লিখছি ওয়াহাবিদেরকে নিয়ে, যেহেতু আগে ওই তরিকায় ছিলাম, তো আহলে হাদিস তরিকায় মাজার পীর টির দেখলে বলতাম ডাইরেক্ট শিরিক, শিরিক ছাড়া কত নাই, ভণ্ড বেদাতি এগুলাই বলতাম।
পরে অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখলাম সুন্নিরাই হক আর সব বাতিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতিলদেরকে নিয়ে একটা সঙ্গীত লিখছি, সংক্ষিপ্ত একটু শোনায় যায় আপনাদেরকে। শোনরে মুমিন ভাই ওহাবি কারে কয়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। শোনরে মুমিন ভাই ওহাবি কারে কয়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। ঠিক কিনা? মসজিদ মুখী হয় না বাইরে ওহাবিদের দলে, সুন্দর নারী পাবার লাগি ধর্মের কথা বলে। ঠিক কিনা? মসজিদ মুখী হয় না বাইরে ওহাবিদের দলে, সুন্দর নারী পাবার লাগি ধর্মের কথা বলে। ওহাবিদের দলে আজি, ওহাবিদের দলে আজি মদের ইমান খাইলো ভাই, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। নবী মুখী হয় না বাইরে ওহাবিদের দলে, ঈমান আমল নাই রে ওদের আছে বেঈমানেরই দলে। ঠিক কিনা? নবী মুখী হয় না বাইরে ওহাবিদের দলে, ঈমান আমল নাই রে ওদের আছে বেঈমানেরই দলে। সবুজ বাংলার এই দেশেতে, সবুজ বাংলার এই দেশেতে ওহাবিদের অভাব নাই, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। শোনরে মুমিন ভাই ওহাবি কারে কয়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। কথা বলেন ঠিক কিনা? ওহাবিরা আমার নবীর শান মান আজমত মানে না, আমার নবীকে মিলাদ কিয়ামে মানে না, কিয়াম করতে বলে বেদাত বেদাত। আমার নবীর দাড়ি, আমার নবীর টুপি, আমার নবীর জুব্বা মোবারক ওহাবিরা ব্যবহার করে বাংলার জমিনের মুসলমানের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। হযরত শাহজালাল আমিনের মতো নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে এই বাংলার জমিন থেকে ওহাবিদেরকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলের